আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর আজকে আমি ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। পুজোর জন্য আমি সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। রেডি হয়ে যাওয়ার পর আমি প্রথমে ঘরে ঠাকুরকে পুজো দিলাম, ফল ফুল মালা দিয়ে প্রসাদ দিয়ে। প্রথমে ঘরে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে তারপর মন্দিরে গেছিলাম। আর এদিকে আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই বলো তো। সবাইকে পুজো করে তারপরে মন্দিরে চললাম। প্রথমেই আমাদের বড় বাবার মন্দিরে শিব ঠাকুর আছেন, তার মাথায় জল ঢাললাম। তারপরে আমাদের এখানে জগদ্ধাত্রী মায়ের মন্দিরে কিন্তু শিব ঠাকুর আছে, আর প্রত্যেক বছর এই শিব ঠাকুরেরই পুজো হয় শিবরাত্রির দিন। এই মন্দিরে এসে আমরা ব্রাহ্মণ মশাইকে দিয়ে পুজো সেরে নিলাম। আর আমাদের এই মন্দিরে 4 প্রহরের পুজো ও অঞ্জলি একেবারেই হয়ে যায়। মানে 4 প্রহরের আলাদা আলাদা করে পুজো অঞ্জলি অভিষেক হয় না, যা হয় একেবারেই হয়ে যায়। যদিও শিবরাত্রির পুজোর নিয়ম হচ্ছে সারা রাত জেগে 4 প্রহরের পুজো করা, কিন্তু সেটা যখন হয় না আর কি করা যাবে। তাই আমি আর বোন একসাথে পুজো কমপ্লিট করে অঞ্জলি দিয়ে আরো একটা মন্দিরে গেছিলাম জল ঢালার জন্য। আর এই মন্দিরে কিন্তু সারা রাত জেগে 4 প্রহরের পুজো করা হয়। আর তোমরা তো সবাই জানো শিবরাত্রি মানেই হচ্ছে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল এই দিন, তাই এই দিনটাকে আমরা শিবরাত্রি বলে জানি। তাই এই মন্দিরে কিন্তু শিব পার্বতীর মূর্তি এনে পুজো করা হয়। তো ওখানে জল ঢালার পর বাড়িতে চলে এলাম, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে মুভি দেখতে বসলাম। আজকে আমি যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ মুভি দেখবো ভেবেছি। আর মুভি দেখতে দেখতে পেয়ে গেছে খিদে, তাই বোন নিয়ে চলে এলো মিষ্টির দই খেতে না খেতে দেখি ওবি আমার জন্য ব্লিঙ্কিটে ফ্রুট জুস অর্ডার করে দিয়েছে। ও আসতে পারেনি তো কি হয়েছে, ঠিক মনে করে আমার জন্য অনলাইনে খাবার পাঠিয়ে দিয়েছে। তো চলো জুস খেতে খেতে আজকে দিনটাকে এন্ড করছি। কেমন লাগলো আমার শিবরাত্রির ব্লগ অবশ্যই জানো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ সবাইকে বাই।